যে আগুন, এই আগুন তো আর দেওয়া যাবে না মাছে। মাছের দাম কি এত? আমরা কি ইলিশ মাছের খাবার দেই? ওরা নদীতে থাকে, ওরা মাছ খেয়ে বড় হয় এমনি। এখানে এসে এত দাম কেন? গত বছর তুলনায় এই বছর বৈশাখে ওই হিসাব করতে গেলে মাছের দাম কম আছে। পয়লা বৈশাখ উপলক্ষে প্রাইসটা একটু বেশি। গত বছর আমরা মনে করেন যে দামে বিক্রি করছি, এবছরও ওরকম দামে বিক্রি করছি। আমি আজকে যেটা আপনার 500 গ্রামের 1200 করে নিয়েছি, এটা আপনি 2-3 দিন আগে আপনার 800 করে নেওয়া গেছে। আমি মনে করবো বৈশাখের সাথে না খাওয়াটাই ভালো, টাকাটাই হলো যাচ্ছে আর কিছু না। এই যে আমরা মাছ খাচ্ছি, এই মাছ কত ছিল দাম আর এখন কত, অনেক ডিফারেন্স, মানে না খাওয়ার মতন। এখন এই যে ওই ভাবি মাছ নিল, উনি ওইটা দেখছে আর এটা দেখছে, ওটাতে অনেক ডিফারেন্স। এটা 900 টাকা, ওটা হলো 1450। মাছের ভিতরে অনেক ডিফারেন্স, কেননা ওইটা অনেক হাড় ভালো আর এটা একটু নরম, কাটতে গেলেও সমস্যা। ওটা থেকে আবার এইটা আবার ঠিক আছে, এটা কোলেস্ট্রল, কিন্তু এটা বরফের। আমি মনে করি মাছ আসলে নদীর কোনো দোষ নাই, দোষ হইলো আমাদের জনগণের। নদী কিন্তু কোনো খাজনা দিতে হয় না, কোনো ট্যাক্স দিতে হয় না, কিছুই দিতে হয় না, কিন্তু ওনাদের দিতে হয়। এই জন্য আজকে মাছের দাম এত। মাছের দাম কি এত? আমরা কি ইলিশ মাছের খাবার দেই? ওরা নদীতে থাকে, ওরা মাছ খেয়ে বড় হয় এমনি, কিন্তু এখানে এসে এত দাম কেন? ওটা বলার দরকার নাই। এগুলো হলো সারা জীবনই যাবে, এরকম কিচ্ছু করার নেই। আপনি এটা থেকে ইন্ডিয়াতে আরো দাম কম ইলিশ মাছের কেন? এখান থেকে তো যাচ্ছে এখানে, কিন্তু এখানে দাম এত বেশি কেন? ওই যে আমরা বাঙালিরা অনেক খারাপ। পয়লা বৈশাখ ইলিশ মাছ সবাই খাওয়ার শখ করে, বছরে একটা দিন, বছরে সবাই আসে, সবাই মিলাজিরা ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য, বুঝতে পারছেন? এই জন্য আজকে ইলিশ মাছের দাম একটু বেশি নিচ্ছে, অন্যদিন আজকে একটু দাম বেশি। দেখেন না মাছের অবস্থা, আর দেওয়া যায় না। আগুন, এক আগুন, যে আগুন, এই আগুন তো আর দেওয়া যাবে না মাছে। গোল্ডে স্বর্ণের থেকে যে দাম বেশি, এটা বলার মতন না। গরিবে কি খাইতে পারে? আমরা তো খাই, যা কষ্ট মষ্ট করে একটা দিনটা চালাই, খুশি আনন্দ। গত বছর তুলনায় এই বছর বৈশাখে ওই হিসাব করতে গেলে মাছের দাম কম আছে। এই সরকার আমাদেরকে যা খাওয়াচ্ছে ইনশাল্লাহ ভালো খাওয়াচ্ছে, যেন আমরা আশা করি এই সরকার গতিতে বসে থাকুক, ইলেকশন দেখ, আমরা জনগণের এদেরকে আমরা চাই। গতবারে এর একটা ইলিশের দাম 2500-2600 টাকা কেজি ছিল। গতবারের তুলনায় এবারে মাছের চাষটা একটু বড় আর কি। তবে আমি গত পরশু এক বাজারে গিয়েছিলাম, ওই জায়গা থেকে এই বাজারে একটু দামটা বেশি। 500 গ্রামে 600 গ্রামের ওজনটা 800-900 টাকা কেজি, কিন্তু বাট আজকে এখানে এসে দেখতেছি 1400-1500 টাকা কেজি। আমি আজকে যেটা আপনার 500 গ্রামের 1200 করে নিয়েছি, এটা আপনি 2-3 দিন আগে আপনার 800 করে নেওয়া গেছে। মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এক্সপেন্সিভ হয়ে যায়, সবকিছু থেকে এটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো আজকে যেহেতু আসছি মাছের জন্য, আগে জানাতে বৈশাখ, তো সেক্ষেত্রে মানে আপনার আশ্বিন মাসের চেয়ে এখন এর চেয়েও দাম বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের মানে কেনা হিমশিম হয়ে যায়। পয়লা বৈশাখ আসলেই যে বাড়ে, ওই যে মানুষ সবাই কিনতে চায় যে খাবো মাছ ভাত, একটু খাবো। আমরা যেহেতু মাছের ভাতে বাঙালি, এটার কারণেই আমরা তো কিনতে আসি, সেক্ষেত্রে আমরা তখন এটা বাধ্য হয়ে কিনতে হচ্ছে। বেচা কিনা একটু কমে হিসাবে, লোকজনের হাতে টাকা পয়সা নাই, আর এখন মনে করেন মানুষ কিনছে কম। আগে তো অনেক চলতো, আবার এবছর দোকানপাট বেশি। এটা হলো আপনার বরিশাল ভোলার ঠিক আছে, মনপুরা, ভোলা, কক্সবাজার এরকম দোকানপাট বেশি। গত বছর দোকান কম ছিল, 2টা-1টা ছিল, আর এবছর দোকান হয়েছে 8-10টা। গত বছর হচ্ছে এবছর মাছ অনেকটা কম, আর দামটা আপনার বেশি না, আপনার আগের মতনই আছে হিসাব করলে। আগে গত বছর আমরা মনে করেন যে দামে বিক্রি করছি, এবছরও ওরকম দামে বিক্রি করতেছি। কেনা বেচা হচ্ছে মোটামুটি আর কি, ওরকম বেশিও না কমও না। বৈশাখ উপলক্ষে কিছুটা আর কি বিক্রি বাড়ছে আর কি, বৈশাখ উপলক্ষে।